বাজার গোছানো সত্যিই অনেকটা ঝামেলার কাজ। আমার কাছে তো তাই মনে হয়। উম যখন এক ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসে তখন মনে হয় এই কাজগুলো করতে আমার কতটা সময় চলে যাবে আর অনেকটা বিরক্তি লাগে। আজকেও ঠিক তাই হয়েছে। মেয়ের পাপা ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছে। তো সেগুলোই আজকে আমি কি করে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো। এদিকে দেখো কলা বের করে রেখেছি আর ২ টা তরমুজ নিয়ে এসেছে। সেগুলোও বের করে নিয়েছি। আর এখন ব্যাগ থেকে এক ব্যাগ বাজার ঢালছি। কত রকমের সবজি নিয়ে এসেছে দেখো। মেয়ের বাবা সবজি কিনতে খুব পছন্দ করে। সে সবজি খাক আর নাই খাক কিন্তু সে কিন্তু কিনে অনেকগুলো সবজি। এখানে কত রকমের সবজি নিয়ে এসেছে দেখো। তো সবগুলো সবজি এখন আমি আলাদা, আলাদা করে পলিথিনে করে ফ্রিজে রেখে দেব। তো সবগুলো সবজি আমি এখন এক, এক করে বেছে নিচ্ছি। ১ম এ আমি এখানে ঢেঁড়সগুলো বেছে নিচ্ছি। ঢেঁড়স আমি পলিথিনে রেখে দেব। রেখে এগুলো এখন আমি কিন্তু ফ্রিজে রেখে দেব। কারণ এই গরমের মধ্যে সবজিগুলো বাহিরে একদমই থাকে না। যদি ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু সবগুলো সবজি একদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। তারপরে আমি এখন নিয়ে নিচ্ছি করলা। করলাটা আমার বেশ পছন্দ। করলা ভাজি খেতে খুব পছন্দ করি। এজন্য বেশ অনেকগুলো করলাই কিন্তু নিয়ে এসেছে। সে কিন্তু অনেক রকমের সবজিই নিয়ে এসেছে। তাই না? এই যে দেখো, এখন রেখে দিচ্ছি পটল। আসলে বাজার গোছাতে আমার অনেকটা বিরক্তি লাগে আর সময়টাও অনেক লাগে। এজন্যে মনে হয় বাজার যদি না করা লাগতো সেটাই ভালো হতো, তাই না? কিন্তু কি আর করার, খেতে গেলে তো বাজার করতেই হবে, তাই না? এর মধ্যে এক, এক করে প্রায় আমার সবগুলো সবজি গোছানো হয়ে গেছে। এখন আমি সর্বশেষে বেগুনগুলো পলিথিনে করে রেখে দিচ্ছি। সবগুলো সবজি আমার মোটামুটি গোছানো কমপ্লিট। এগুলো আজকে আমি এখন ফ্রিজে রেখে দেব। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থেকো।